আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমি ফার্স্টে 7 ইঞ্চ মোল্ড নিয়েছি, সেটাকে প্রিপেয়ার করে নিব। এটাতে কিছু তেল ব্রাশ করে নেব ফার্স্টে। ওয়ালাইকুম আসসালাম আপু।
আচ্ছা, এইটার রাউন্ড শেপ করে আমি পার্চমেন্ট পেপারটা কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এটাই ব্রাশ বিছিয়ে দিলাম। আর 4 সাইডে কিন্তু কাগজ অবশ্যই দিতে হবে, ঠিক আছে। 4 সাইডে কাগজগুলোও কেটে রাখছি। এটা না, আরেকটা বড়। সাইডে আরেকটু তেল দেবো। সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেন, আপনাদের জন্যই কিন্তু ক্লাসটা লাইভে করানো। অনেকেই আছেন ফি দিয়ে শিখতে পারেন না, অনেক প্রবলেমই থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক আর যাই হোক, তাই আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। আমাদের মোল্ডটা প্রিপেয়ার করা শেষ, ঠিক আছে। 4 সাইডে এবং মাঝখানে যেন খুব ভালো মতো কাগজগুলো লেগে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনার কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে, ঠিক আছে। আর আমি আজকে আপনাদেরকে 1.5 পাউন্ডের মাপের দেখাবো, সেজন্য 7 ইঞ্চ মোল্ড নিছি। আচ্ছা, এটাকে আমি এক সাইডে রেখে দিই। এখন প্রথমে একটা কাজ করব, কিছু লিকুইড উপকরণগুলো আমরা আগে একসাথে মিশিয়ে রেখে দেব, ঠিক আছে। খেয়াল রাখবেন যেই গ্লাসটা বা যেই পাত্রটা নিয়ে কাজ করবেন সেটা সম্পূর্ণ শুকনো থাকবে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে নিয়ে নেব সয়াবিন তেল, রান্না করার তেল, ঠিক আছে। আপনারা যদি বাটার ইউজ করতে পছন্দ করেন তাহলে বাটার ইউজ করতে পারবেন। তেল নিয়ে নিব 2 টেবিল চামচ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 1 টেবিল স্পুন, এই চামচে 2 টেবিল চামচ তেল নিয়ে নিব। ওয়ালাইকুম আসসালাম আপু। যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি ঠিক সেভাবে সম্পূর্ণ ফলো করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের কেকটা ঠিক হবে। আদারওয়াইজ কেকটা অল্প একটু মিস্টেকের কারণে কেকটা ভালো হবে না। যেই রেসিপি ফলো করবেন, আমার রেসিপি হোক আর যার রেসিপি হোক বা ইউটিউবের কোনো রেসিপি হোক, সেটা সম্পূর্ণ ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স নিব 1 চা চামচ, ঠিক আছে। এটা হচ্ছে 1 টিস্পুন, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিব। হ্যাঁ, ভিডিওটা আপু আমি আমার যে ইউটিউব চ্যানেল সেটাতে আমি আপলোড করে দেব আজকে অথবা কালকের মধ্যে, ঠিক আছে। তো ওখানে সেভ থাকবে। আর দিয়ে দিব লিকুইড মিল্ক,
ঠিক আছে। লিকুইড মিল্ক আমরা দিব 45 ml, মানে 3 টেবিল স্পুন। ঠিক আছে, যেই চামচ দিয়ে আমরা তেল নিছি ঠিক সেই চামচ দিয়ে, হ্যাঁ বেকিং বীজ আপু, ঠিক সেই চামচ দিয়েই তেল নিব, দুধ নিব, লিকুইড মিল্ক কিন্তু, ঠিক আছে, রুম টেম্পারেচারে থাকবে। পড়লো। আপু এই গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু চেক করে নেবেন, ঠিক আছে। আর আমি যখন কালকে বা আজকে যখনই আপলোড করব আমি লিঙ্ক দিয়ে দিব আবার। ঠিক আছে, আপু পেইড ক্লাস আর এই ক্লাসগুলো সেম না, ঠিক আছে। পেইড ক্লাস আর এই লাইভ ক্লাসগুলো সেম না, এটা খেয়াল রাখবেন। অয়েল দিছি 2 টেবিল চামচ। আপনি তো আমার পেইড ক্লাসটা করছেন আপু, আপনি পুরো লাইভ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রফেশনাল কোর্স আর এই ক্লাসগুলো কিন্তু আলাদা, ঠিক আছে, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে আমি এখন রেখে দিব আলাদা সাইডে, ঠিক আছে, আলাদা করে সাইডে রেখে দিব। ছোট হয়ে যায়। আচ্ছা, এখন শুকনো উপকরণগুলো সব একসাথে নিয়ে নিব, ঠিক আছে। সব শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে। আচ্ছা, আমি প্রথমেই সবগুলো বের করে রাখছি যেন টাইমটা সেভ হয় আমাদের। আমি মাপগুলো বলে দিচ্ছি, খেয়াল রাখবেন। কাপের মাপটাই বলতেছি, ঠিক আছে। কাপের মাপে প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি 3/4 কাপ। 1 কাপের এই যে ঠিক এতটুকু কম, ঠিক আছে। আর যদি আপনাদের 1/4 কাপ থাকে তাহলে সেই কাপ দিয়ে 3 বার নেবেন, ঠিক আছে। পুরোটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আগে চেলে নিই। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হচ্ছে 2 টেবিল স্পুন, ঠিক আছে, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা আমি আগের দিন যেভাবে বলছিলাম সেই প্রসেসে দিব না, আলাদাভাবেই 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবো। 2 টেবিল স্পুন আমি 1/4 কাপে নিছি, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিব 1/2 টিস্পুন, ঠিক আছে। সবচেয়ে ছোটো চামচ যেটা আমাদের, সেই চামচের 1/2 টিস্পুন।
আর আপনাদের যদি সবচেয়ে ছোটো চামচ জাস্ট এ পিঞ্চ থাকে, এটারও আগে হাফ টিস্পুন লেখা থাকে একটা চামচে, সেটা দিয়ে দিব। আচ্ছা, এখানে যে দলাগুলো থাকবে এগুলোকে হালকা একটু স্ম্যাশ করে দিব। তারপরও দেখেন এগুলো আর যায় নাই, ঠিক আছে? এইগুলোকে এখন ফালাই দিব। এখন একটা হ্যান্ড উইস্ক বা চামচ দিয়ে, কোনটা 1/3 কাপ চামচ দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ সবগুলোর সাথেই খুব ভালো মতো মিশে যায়, ঠিক আছে? হ্যান্ড উইস্ক দিয়ে মিশাতে খুব সুবিধা হয়, তাহলে সবগুলো ভালো মতো মিশে যায়। চামচ দিয়ে মিশাতে গেলে সবগুলো ঠিকমতো মিশে না, এই জন্য আমি হ্যান্ড উইস্ক দিয়েই মিশাই। এখানে সবগুলোর সাথে মিশে গেছে। একটু স্প্যাচুলা দিয়ে পরে চেক করে নিতে হবে একটু, তবুও যখন আমরা ইউজ করব আমরা আরেকবার মিশিয়ে নিব। আচ্ছা, আমাদের শুকনো উপকরণগুলো মিশানো শেষ। ময়দা হচ্ছে 3/4 কাপ, ঠিক আছে? ময়দা 3/4 কাপ। আচ্ছা, এইটাকে এখন সাইডে রেখে দিব। এখন আমরা নিব ডিম। আমি যে বাটিটা নিব সেটা অবশ্যই শুকনা থাকবে, ঠিক আছে? নাহলে আপনার ডিমের ফোমটা ভালো মতো হবে না। এই যে একদম ক্লিন থাকতে হবে, কোনো পানি থাকা যাবে না, তাহলে আপনার ডিমের ফোমটা ভালো হবে না। আমি নিয়েছি 3টা ডিম। এই ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, দেখেন উপরে পানি চলে আসছে, এগুলোকে কিন্তু মুছে নিতে হবে, নাহলে এগুলো ডিমের ফোমের সাথে চলে যাবে ই করার সময়, উইস্ক করার সময় আর কি, ঠিক আছে? আমি একে একে করে 3টা ডিম একবারে দিয়ে দিব, ঠিক আছে? আমি কখনো, অনেকে আমাকে কোয়েশ্চেন করে ডিমের সাদা অংশ আর হচ্ছে হলুদ অংশ কেন আলাদাভাবে বিট করি না, ঠিক আছে? ওইভাবে বিট করলে অনেক সময় হয় কি, আপনার ডিমের ফোমটা পরে যখন আপনি কুসুম অ্যাড করবেন তখন ফোমটা নষ্ট হয়ে যেতে পারে বা ওভার বিটের কারণে। তাই আমি একসাথেই বিট করি, যখন একটু মোটামুটি স্ট্রাকচারে চলে আসে তখন আমি আর বিট করি না। ওটা আমি দেখাই দিব কেমন স্ট্রাকচার থাকবে আর কি, কেমন স্টিফ পিক আসবে। স্টিফ পিকও আসবে না, নর্মালি সফট মেরাং হবে হালকা। ঠিক আছে, 3টা ডিম আমি নিয়ে নিলাম 1.5 পাউন্ড ইয়ের জন্য, কেকের জন্য। আচ্ছা, এখন হ্যান্ড মিক্সার ইউজ করতে পারেন, হ্যান্ড উইস্ক ইউজ করতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে বা যেটা আপনার সুবিধা হয়, ঠিক আছে? আমার হ্যান্ড মিক্সার আছে, তাই আমি হ্যান্ড মিক্সারটা ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমার লাইফটা ক্লিয়ার কি না, সব কিছু ঠিকমতো শোনা যাচ্ছে কি না বলবেন, ঠিক আছে? এই ক্লিয়ার, ঠিক মতোই তো আছে। নেট প্রবলেম সমস্যা নেই আপু, লাইফটা সেফ থাকবে। লাইভ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। না, এগ হোয়াইট আলাদা করব না আপু, এগ হোয়াইট আলাদা করব না। আচ্ছা, এখন
আমার বিটারের স্পিড আমি আগেও বলছিলাম 5 পর্যন্ত। তো আমি স্পিড 1-এ নিয়ে বিট করব। আপনাদের যদি লো মিডিয়াম হাই থাকে অবশ্যই লোতে নিয়ে বিট করবেন, ঠিক আছে? দেখেন ডিমের ফোমটা একটু ফুলে উপরের দিকে যখন চলে আসবে আর একদম উপরে এরকম বাবল বাবল হয়ে যাবে তখন চিনি দিব, ঠিক আছে? আচ্ছা, চিনি আমি নিয়েছি হাফ কাপ পুরোটা নিতে হবে, ঠিক আছে? আর আমি এখানে আস্ত দানার চিনি ইউজ করতেছি। এটা অল্প অল্প করে ইউজ করলে মেল্ট হয়ে যাবে ইজিলি, একসাথে কখনো দিবেন না, ঠিক আছে? এই যে আমি হাফ কাপ অল্প অল্প করে দিব, বাকিটুকু রাখলাম পরে দেব। এখন এইটুকুকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। 3টা ডিম আপু। দেখেন একটু চেক করে দেখবেন, আপনার যখন চিনির কোনো দানা থাকবে না, চিনির কোনো কচকচানি থাকবে না, তখন আরও অল্প একটু চিনি দিব। আমি চিনি মোটামুটি 3 ভাগে দিব। সবসময় কিন্তু লোতে নিয়েই বিট করতে হবে যতক্ষণ আপনার চিনি গলে যায়, ঠিক আছে? সব সময় চেষ্টা করবেন একই রোটেশনে ঘোরানোর, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি সব সময় একই রোটেশনে ঘোরাচ্ছি, কিন্তু হালকা চিনির দানা আছে, আমি এটাকে মেল্ট করে নিই আগে বিট করে। যদি একই রোটেশনে না ঘুরান আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওভারবিট হয়ে যাবে তখন, মানে একবার এভাবে আবার ওভাবে নষ্ট হয়ে যাবে। জি আপু, অবশ্যই আবার দেখতে পারবেন। আচ্ছা, এখন বাকি যে চিনিটুকু এটা আমি পুরোটা দিয়ে দিব। না আপু, ডিমের কুসুমটা আলাদা করি নাই। ডিমের কুসুম আলাদা করে প্রথমে যদি ডিমের ফোমটা করি তাহলে ডিমের ফোমি স্ট্রাকচার হোয়াইট যেটা সেটা একদম ভালো হবে। আবার যখন ডিমের কুসুমটা আমি দিব তখন আমার যে ফোমি স্ট্রাকচারটা ছিল ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমার ডিমের কুসুমটা খুব ভালো মতো মেশাতে হবে, তখন ফোমি স্ট্রাকচার যেটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি কখনো একসাথে করি না, আলাদা করি না, একসাথেই করি, ঠিক আছে?
বিটারের স্পিড 1, ঠিক আছে? শুরু থেকে এই পর্যন্ত বিটারের স্পিড 1, যতক্ষণ না আপনার চিনিটা মেল্ট হয়ে যাবে, ঠিক আছে, ততক্ষণ আপনার বিটারের স্পিড সব সময় একই থাকবে। আমার এখনও চিনির দানা আছে। আমার দেখেন এগের যেই ফোমটা, ডিমের ফোমটা, এটা সাদা হয়ে আসছে, কিন্তু চিনি এখনও মেল্ট হয় নাই, ঠিক আছে? আর যেই ফোমি স্ট্রাকচারটা আমার দরকার সেটাও এখনও হয় নাই, তাই স্পিড একই রাখবো। আর চিনি যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ এক স্পিডেই বিট করব। এখনও চিনির দানা আছে। স্টিফ পিক হবে কিনা এটা আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? একটু ভিডিওটা খুব ভালো মতো দেখেন, ঠিক আছে? এই যে চিনি আর একটু গলবে, অল্প একটু আছে, আর চিনি খুব ভালো মতো মেল্ট করবেন, ঠিক আছে? কারণ চিনি যদি খুব ভালো মতো মেল্ট না করেন, প্রবলেম হবে হচ্ছে আপনি যখন কেকটা ইয়ে করবেন, বেক করবেন, কেক বেক করার পর আপনার কেকের উপর একটা চিটচিটে ভাব চলে আসবে, ঠিক আছে? আর অনেক সময় দেখা যাবে আপনার কেকের নিচের জায়গাটা, যেটা বটম জায়গাটা, সেটা হচ্ছে সেটাতে চিনির দানা পড়ে থাকবে। আপনি ওটা বেক করলে বুঝতে পারবেন। সেই জন্য চিনির মেলটা খুব ভালো মতো করতে হবে, যেন চিনি সম্পূর্ণটা মিশে যায় ডিমের ফোমের সাথে। না, এখন আর নাই। দেখেন চিনি মেল্ট করতে করতে আমার মেরাংটা অনেকটা হয়ে আসছে, ঠিক আছে? দেখেন কীভাবে বুঝবেন, এই যে যখন বিটার দিয়ে আমি কিছু লিখবো, এই দেখেন আমি 8 লিখলাম, এটা কিছুক্ষণ আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি না জানি না, মানে আপনার 8 থেকে 10 সেকেন্ড থাকবে, তখন আপনার ডিমের ফোমটা ভালো মতো হয়েছে, ঠিক আছে? আবার দেখাই। আমার এই মেরাংটা, মানে 8 লেখাটা 4 থেকে 5 সেকেন্ডের মতো স্থায়ী থাকতেছে, তারপর আবার মিশে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমি আরেকটু ভালো মতো করব, সেই জন্য এখন আমি স্পিড 3 দিয়ে করব, ঠিক আছে? মিডিয়াম স্পিড যেটা, সেটাতে রেখে বিট করব। খুব বেশি সময় কিন্তু করতে যাবেন না, না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখন এটা থাকতেছে প্রায় 8 থেকে 10 সেকেন্ডের মতো থাকতেছে। দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে? আর দেখতেই পাচ্ছেন আমি যখন এখান থেকে কোনো লাইন টানবো সেটা কিন্তু থাকবে ব্যাটারির উপর, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ডিমের ফোমটা ঠিক আছে। এইটাকে বলে রিবন স্টিচ, ঠিক আছে? এটা
এটা হচ্ছে রিবন স্টেজে না আসা পর্যন্ত বিট করতে থাকতে হবে। তবে ওভার বিট কিন্তু করে ফেলবে না, একটু পরপর চেক করবেন যে রিবন স্টেজে আসলো কি না, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো চলে আসছে। আমি যেই লিকুইড উপকরণটা ঢেকে রাখছিলাম, ঠিক আছে, এই যে এটা ঢেকে রাখছিলাম, এটাকে আবার একটু মিক্স করে এই ইয়েতে দিয়ে দিব, এটাতে পুরাটাই আমি এটাতে ঢেলে দেবো। আচ্ছা, এখন বিট করব একদম লো স্পিডে নিয়ে, মানে সব কিছু একটু মোটামুটি ভালো মতো মিশে গেলে বিটটা অফ করে দেবো, নাহলে আমাদের এগের মিক্সচারটা ওভার বিট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, যখন এই মিক্সারটা দিবেন আপনার ব্যাটারটা হালকা লিকুইড হয়ে যাবে, ঠিক আছে? আগে যেরকম রিবন স্টেজ আসছিলো ওরকম আসবে না, একটু লিকুইডই হয়ে যাবে। এই ডিমের ফোমটা এত ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেকে মূলত বেকিং সোডাটা ইউজ করা হয় না, বেকিং পাউডারটাও ইউজ করা হয় না, তাও আমি অল্প একটু দিই। তো এটা করার কারণ হচ্ছে আপনাদের কেকটা যেন ভালো মতো ফুলে, ঠিক আছে? এই জন্য এই ডিমের ফোম স্পঞ্জ কেকে মূলত সব সময় যে কোনো স্পঞ্জ কেক, লেমন, ভ্যানিলা, স্ট্রবেরি সব কিছুতে এই ডিমের ফোমটা ভালো মতো খেয়াল করে করতে হয়। লিকুইডে ছিল 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক, 2 টেবিল স্পুনের মতো হচ্ছে সয়াবিন তেল, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটুকু পুরোটাকে একটা জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে? আমি কিন্তু এখনই এইটাতে হাত দিব না, কারণ কি যদি একটু নাড়াচাড়া করতে যাই হয়তো ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হলো কিনা কীভাবে বুঝবেন? আপনার ডিমের ফোমটা যেই হাইটে ছিল বিট করার সময় সেই হাইট থেকে যদি কমে যায় তাহলে বুঝবেন আপনার ফোমটা ওভারবিট হয়ে গেছে, এই জন্য কমে গেছে, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন যেই শুকনো উপকরণ সেটাকে আমি আরেকবার ভালো মতো করে নিব, একটু মিশিয়ে নিব, তারপর অল্প অল্প করে দিব আর বিট করব, মানে মিক্স করব, ঠিক আছে? এই মিক্সচারটাকে সরাই দিই। এটাকে আমি মিশাবো হ্যান্ড উইস্ক দিয়ে। স্প্যাচুলা দিয়ে মিশাতে গেলে অনেক সময় ডিমের ফোমটা বসে যায়, এই জন্য হ্যান্ড উইস্ক দিয়ে মিশানো ইজি। ঠিক যেভাবেই মিশাচ্ছি আপনারা সেভাবে মিশাবেন। খুব কেয়ারফুলি আস্তে আস্তে মিশাতে হবে কিন্তু। ঠিক আছে, মোটামুটিভাবে মিশে গেলে বাকিটুকু দিয়ে দিব।
অল্প অল্প করে দিব, আমি এখানে 3 ভাগে দেব, ঠিক আছে? থ্রি ফোর্থ কাপ ময়দা ছিল, তারপর হচ্ছে 2 টেবিল স্পুন ছিল হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, ঠিক আছে? আর বেকিং পাউডার ছিল 1/2 টি স্পুন, এই আর কিছু ছিল না, এই 3টা জিনিসই ছিল। অনেকে ডিমের ফোমটা করার সময় ক্রিম অফ টার্টার ইউজ করে, ঠিক আছে? ক্রিম অফ টার্টারটা আমি ইউজ করি না, কারণ কেমিক্যাল জাতীয় জিনিস না ইউজ করাই ভালো বেশি। আপনি ন্যাচারালি যত ভালোভাবে কেকটা বেক করতে পারবেন, আপনার সেই কেকটা তত বেশি হেলদি হবে, ঠিক আছে? ক্রিম অফ টার্টার দিলে অবশ্য আপনার কেক ডিমের ফোমটা খুব ভালো মতো তাড়াতাড়ি হয়ে যায়। তো তার চেয়ে ভালো না আমরা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ডিমের ফোমটা করব। বেকিং পাউডার 1/2 টিস্পুন, একটু নিচে ঘুরাই নিব। তেল ছিল 2 টেবিল স্পুন। আচ্ছা, দেখা যাচ্ছে কি? লাইভে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এটুকু এখন পুরোটাই দিয়ে দিব। দেখেন আমি একবার চেলে নিচ্ছি, তারপরও এই যে গুঁড়ি গুঁড়ি অংশটা রয়ে গেছে, এজন্য 2 থেকে 3 বারই চেলে নিলে পারফেকশন আসে। সাইডে রেখে দিই আর হ্যান্ড উইস্ক দিয়ে আবার মিলাই নিচ্ছি। এই জায়গার মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখন আপনি সব শুকনো উপকরণের সাথে যেটা ব্যাটারটা প্রিপেয়ার করবেন, খুব ভালো মতো মিক্স করতে হবে। সবগুলো যেন খুব ভালো মতো মিশে যায়, প্লাস আপনার ডিমের ফোমটাও যেন নষ্ট না হয়। এই জন্য কেক বেকের সময় কখনো তাড়াহুড়া করবেন না। এই যে নিচ থেকে একটু উঠায় উঠায় করে দেবেন। হাতে লেগে গেছে, হাতে পরিষ্কার। হ্যাঁ, লাইফটা আমি সেভ রাখবো। আপনারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য যেন উপকারী হয় সেই ভিডিওগুলোই আপলোড দিতে, ঠিক আছে? আছে
ফুল প্রসেসটা আরেকবার বলবো? আচ্ছা, প্রথমত আপনি যেই মোল্ডটাতে কেকটা বেক করবেন সেটা প্রিপেয়ার করে নেবেন। আমি 7 ইঞ্চ মোল্ড ভালো মতো তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে প্রিপেয়ার করে নিছি। তারপরে হচ্ছে সব লিকুইড উপকরণগুলো একসাথে করে নিলাম। এই জন্য আপনার হচ্ছে 2 টেবিল স্পুন অয়েল, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর হচ্ছে 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক লাগবে, ঠিক আছে? তারপর এগুলোকে খুব ভালো মতো মিক্স করে আলাদা রেখে দিলাম। এরপর যাব আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসে আমরা দিব হচ্ছে, একটু ওয়েট, মাথার অন্যটা দিয়ে, ড্রাই ইনগ্রিডিয়েন্টসে আমরা দিব হলো 3/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার 1/2 টিস্পুন, ঠিক আছে? এগুলাই, আর কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিব না। তারপরে ডিমের ফোমটা ভালো মতো করতে হবে। 3টা ডিম নিলাম। 3টা ডিম নিয়ে সেটাতে 1/2 কাপ সুগার, 1/2 কাপ চিনি খুব ভালো মতো দিতে হবে। আস্তে আস্তে করে ডিমের ফোমটা করতে হবে আর অল্প অল্প করে চিনির মিক্সারটা দিতে হবে, ঠিক আছে? চিনির মিক্সারটা দিতে হবে, সরি চিনিটা দিতে হবে। আপনার চিনি যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত লোতেই বিট করতে হবে। চিনি মেল্ট হয়ে গেলে ডিমের ফোমটা একটু রিবন স্টেজে আসার জন্য আপনার ডিমের ফোমটা করতে হবে হচ্ছে মিডিয়াম স্পিডে, ঠিক আছে? অল্প অল্প করে বিট করবেন আর দেখবেন রিবন স্টেজে আসলো কিনা। কারণ যদি তখন আপনার ডিমের ফোমটা হঠাৎ করে হয়ে যায়, নিচে নেমে যায়, হঠাৎ করে হাইটটা কমে যায়, তাহলে বুঝতে হবে ওভারবিট হয়ে গেছে, ঠিক আছে? ওভারবিটের কারণে অনেক সময় ডিমের ফোমটা কেকটা ফুলে আবার চুপসে যায়। স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি মিশাচ্ছি না, হালকা করে একটু উল্টিয়ে দেখে নিচ্ছি কোথাও কোনো শুকনো উপকরণ রয়ে গেছে কিনা, ঠিক আছে? তারপর ডিমের ফোমের সাথে প্রথমে লিকুইড মিক্সারটা দিবেন। লিকুইড মিক্সারটা দিয়ে অল্প কিছুক্ষণ বিট করতে হবে, লো স্পিডে কিন্তু, ঠিক আছে? তারপরে হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিবেন অল্প অল্প করে আর মিশাবেন। এই হচ্ছে ফুল প্রসেসটা, আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমাদের এইটা শেষ। এখন আমরা যে মোল্ডটা প্রিপেয়ার করে রাখছি সেটাতে এটা দিব। একটু আসছি। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাঙ্কস। আচ্ছা, এই যে মোল্ডটা প্রিপেয়ার করে রাখছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 7 ইঞ্চ মোল্ড, আর এই কেকটা পুরোটা হবে আমাদের 1.5 পাউন্ড। আমি ব্যাটারের পরিমাপটা একটু দেখাই দিই কতটুকু হলো। ফার্স্টে আমি এটার মাপটা নিয়ে নিই। এটাকে 0 করে নিলাম। এখন এটাতে ব্যাটারটা নিয়ে তারপর আবার দেখাই দিচ্ছি। ব্যাটারটা কিন্তু ঢালার সময় উপর থেকে ঢালতে হবে, ঠিক আছে?
আচ্ছা আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ বসো তো। ব্যাটারটা উপরে চলে আসছে, আমি এই অল্প একটু ব্যাটারটা অন্য মোল্ডে দিব, ঠিক আছে? তা না হলে উপচে পড়ে যাবে। এখন এটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা ঠিক করে নেই। এটাকে চামচের যে পিছনের অংশ সেটা দিয়ে খুব ভালো মতো ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, ফিল আপটা করার পর একটু ট্যাপ করে নিব। এটা আলাদাভাবে দিব, কাপ কেকের মোল্ডে দিয়ে দেবো, এইটুকুতে ওভেনে বেক করে নেব। আচ্ছা আজকে কেকটা আমি কিন্তু চুলায় বেক করবো, ঠিক আছে? আমি চুলা প্রিহিটে দিছি, চুলার উপর বালি দিয়ে তারপর স্ট্যান্ড বসায় প্রিহিট করতে হবে। আচ্ছা এটাকে চুলায় আমি দিয়ে দিব এখন। তো চুলার কাছে নিয়ে যাই। আমার সাথে চলে একটু আসো। এটা উঠাও। তো রে আচ্ছা এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব, তো মাঝখানে দিলাম, ঠিক আছে? ঢাকনা দাও। আচ্ছা ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে দিব। চুলার ফ্লেমটা দেখেন, প্রথমে হাই হিটে ছিল, এখন এটাকে লো করে দিব। লো বলতে হালকা লো করব, ঠিক আছে? বলতেছে আপাও এখন যাওয়া বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, আর এইটুকু ব্যাটারটা আমি কাপকেক মোল্ডে দিব, ঠিক আছে? কারণ ওটাতে দিলে ফুলে হয়তো উপচে পড়ে যাবে, সেজন্য আর দিলাম না। এক জায়গায় নিয়ে আসি।
ওয়ালাইকুম আসসালাম আপু। ওভেনটাকে 160 ডিগ্রি প্রিহিট করতে দিলাম 10 মিনিটের জন্য, আপ ডাউন হিট অন করে। আপনারা যখন ওভেনে কেক বেক করবেন 160তেই বেক করবেন আর 160তেই প্রিহিট করবেন। এই যে আপু বললাম 160 ডিগ্রিতে প্রিহিট করবেন 10 মিনিটের জন্য, তারপর 160তেই বেক করতে হবে। ঠিক আছে, না সমস্যা নেই, লাইফ সেফ থাকবে। আচ্ছা, যারা যারা উপকরণগুলো স্কিপ করে ফেলছেন বা ফার্স্ট পার্টটুকু স্কিপ করে ফেলছেন তারা একটু লিখে নেন। উপকরণগুলো লাগবে হচ্ছে আমাদের 3/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন বেকিং পাউডার। ঠিক আছে, এগুলো হচ্ছে শুকনো উপকরণ। আর লিকুইডের মধ্যে ছিল 2 টেবিল স্পুন রান্না করার তেল, 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এগুলোকে মিক্স করে আলাদা রেখে দিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো, এগুলোকে মিক্স করে আলাদা রেখে দিতে হবে। তারপর এগুলো আলাদা করে রাখার পর ডিম 3টা নিব আর হচ্ছে চিনি নিব 1/2 কাপ। ঠিক আছে, ডিমের মেরাং করার সময় অল্প অল্প করে বিট করতে হবে আর হচ্ছে চিনিটাও অল্প অল্প করে দিতে হবে। চিনি যতক্ষণ না মেল্ট হয় বিটারের একই স্পিডে নিয়েই বিট করবেন। ঠিক আছে, বিটারের স্পিডটা মিডিয়াম করবেন যখন হচ্ছে আপনার চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। তারপর ইভেন স্টেজে চলে আসলে ফার্স্টে লিকুইড মিক্সার দিয়ে আপনি বিট করবেন 10 থেকে 15 সেকেন্ডের জন্য, যতক্ষণ ভালো করে মিশে যায়। তারপর হচ্ছে লো স্পিডে বিট করবেন। আর এবার মিক্সারের কাজ শেষ। তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টস অল্প অল্প নিয়ে ছেঁকে মিক্স করতে হবে। ঠিক আছে, পুরো প্রসেসটা বললাম। দেখি 2টা 3টা যেটা আসে। আচ্ছা, এখন কাপকেকের মোল্ডটায় তেলটা ব্রাশ করে নিব। যারা যারা দেখেননি তারা লিখে ফেলবেন। ঠিক আছে, নোট করে রাখলে সুবিধা হয়। আচ্ছা, খুব ভালো মতো তেল ব্রাশ করতে হবে, তা না হলে লেগে যাবে, ভালো মতো উঠে আসবে না। বেকিং পাউডার, হ্যাঁ বেকিং পাউডার 1/2 টিস্পুন। এটাতে অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো। সমস্যা নেই, হ্যাঁ 1/2 টিস্পুন।
যে হালকা করে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটার যে ছিল, ব্যাটার থেকে 1 চামচ নিব। আচ্ছা কয়বার নিচ্ছি? 25। বড় চামচের 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম। কাপকেকের মোলটা পুরো ভরে দিবেন না। এবার আরও একটা ময়দা ডাস্ট করার পর যে যদি বাকি থাকে সেগুলোকে ফেলে দেব। আচ্ছা, আবারও আপনি 20 মিনিট পর চেক করবেন, ঠিক আছে? 20 মিনিট পর চেক করবেন। ফার্স্টে তো 20 মিনিটের টাইমারই দিবেন, 20 মিনিট পর চেক করবেন। যদি মনে হয় যে আর একটু টাইম লাগবে তাহলে আরও 10 মিনিট 5 মিনিট এভাবে করে দিতে থাকবেন, ঠিক আছে? দুইটা, আরও একটা হবে। হ্যাঁ, উল্টে রাখবেন। একটাতে দিলে শেষ। তো অল্প একটু দিলাম।
যেটুকু ছিল সেটা দিয়ে 3টা কাপকেক মোল্ড প্রিপেয়ার করলাম। আচ্ছা, আচ্ছা এখন এগুলাকে ওই যে ওইটাতে যেরকম দেখাইছিলাম চামচের পিছন সাইড দিয়ে একটু কালারটা আসলে হবে। কেকের উপরের কালারটা আমার যা মনে হয় স্পঞ্জ কেকের ক্ষেত্রে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু ভালো মতো ফিল আপ করে নেব। তাই ধন্যবাদ। আচ্ছা এগুলোকে একটু ভালো মতো ট্যাপ করে নেব। এখন এগুলোকে আমি এমনিই দিব না, একটা প্লেট নিব। হ্যাঁ সেফ থাকবে। আচ্ছা এটার উপর আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপস দিয়ে দিই তাহলে ভালো লাগবে। হোয়াইট ডার্ক দুটো মিলিয়ে দিব, ঠিক আছে। দাঁড়াও। ডার্ক হোয়াইটটা দিয়ে দিই, ডার্ক দিলাম। এটা এটা ইঞ্চ তো মাপি নেই আপু। কাপ কেকের এর চেয়ে ছোটো একটা পাওয়া যায়, এইটা জানি। ওই ছোটোটার চেয়ে মিডল সাইজ যেটা সেটা। আচ্ছা আমি মেপে আপনাকে বলবো। এই 3টা আমি একটা এমন একটা ইয়েতে নেবেন যেটা ওভেনে দেওয়া যায়, ঠিক আছে। প্রাইস নিয়েছিল 25 টাকা করে খুব সম্ভবত, খেয়াল নেই তো, আগে নিয়েছিলাম। আচ্ছা ভ্যানিলা স্পঞ্জ কেকটা হয়ে গেলে আমি আবার ভিডিও করে আপনাদেরকে আমাদের এই গ্রুপে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। আর নেক্সট ক্লাস কিসের উপর হবে এটাও আমি বলে দিব। আচ্ছা কেকটা বের হতে তো এখন অনেক দেরি, আমি তাহলে এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।